ফের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত প্রতিবাদী, লাঠি হাঁসুয়া নিয়ে বাড়িতে ঢুকে তাণ্ডব। বাড়ির দরজা মোটর বাইক ভাঙচুর করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। মালদার শাহপুর গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর বিমল দাস কলোনির ঘটনা। অভিযোগ, এলাকার শনি মন্দির চত্বরে বহিরাগত একদল যুবক জুয়ার আসর বসাতে চেয়েছিল। ঘটনার প্রতিবাদ করেছিলেন প্রসেনজিৎ দে দাস, আর সেই রোষেই সোমবার রাতে এই আক্রমণের ঘটনা। যে তাণ্ডবের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। আতঙ্কের মধ্যেই দিন কাটাচ্ছেন আক্রান্ত এই পরিবারটি। ঘটনাটা শুক্রবার দিন, আমাদের 22 তারিখ বাৎসরিক শনি মহারাজের পূজা ছিল। আমাদের 23 তারিখের পুজো ছিল, নানান সেবাও ছিল। আমরা ভোরবেলা আমাদের ছেলেপেলে সব ছিল, মোটামুটি 50-60 জন ছেলেপেলে ছিল। হঠাৎ একটা বহিরাগত মদ্যপ অবস্থায় আমাদের ক্লাবে ঢুকে ঝামেলা করে। সেখানে ও বলে জুয়া খেলবো, জুয়া খেলতে চাই এখানে। আমরা বললাম জুয়া খেলা এখানে হয় না। আমরা সব আমবাজার যাওয়ার প্ল্যানিং করছিলাম। এবার কে আমবাজার যাবে, কে সদলাপুর যাবে, সব বিভিন্ন রকম ছেলেপেলে ছিল আমাদের সব। ওর মধ্যে মদ্যপ অবস্থায় ও সব কাজে বাধা দেয়, ঝামেলা করে। ওকে আমি পার্সোনাল প্রোটেস্ট করি। পার্সোনাল প্রোটেস্ট করার পর আমাদের ক্লাবের সদস্য কিছু আমাদের পাশে আসে দাঁড়ায়। তারপর ওরা ওখানে চলে যায়। তা এটা 23 তারিখ ভোরবেলা, ওটা রাত্রেবেলা এটা হয়ে যায়। সমাজ বিরোধী অনেক কাজ করে এখানে, বাড়ি দখল করে না, জবরদস্তি এগুলো কাজ। আমি এটাকেও বাধা দিয়েছি, সব সমাজ বিরোধী সব এগুলো। এই আক্রোশটা আমার থেকে যায়। হঠাৎ 10 দিন পর কালকে আমার বাড়িতে হামলা করে। পার্সোনাল আমার সঙ্গে কোনো ঝামেলা না, পুরোপুরি ক্লাবের ব্যাপার। প্রোটেস্টটা করেছি, এটা আমার রাগ। আমি কালকে ছিলাম, কালকে গেট ফেট ভেঙে বাইক ভেঙেছে, 2টো বাইক ভেঙেছে। আমার বুলেট ছিল, বুলেটটা ভেঙেছে। বাইকের ট্যাঙ্কি ভেঙে সব ভেঙে দিয়েছে আমার। লাস্টে আমার বউকে হাত ধরে টানে, বউকে মারধর করে, গলা চেপে ধরে, ধাক্কা দিয়ে মাকে ফেলে। সোনার মালা ছিল একটা, ওটা টেনে ছিঁড়ে, মায়ের মালা ছিল, মালাটা ছিঁড়ে যায়। পরে বউকে টানতে টানতে বের করেছিল। আমি তখন ছাদ থেকে ওদিকে পালিয়ে যাই ভয়ে। হাতে হাসপাতাল নিয়ে বাইরে ছিল সব। হ্যাঁ, সব সমাজ বিরোধী এগুলো সব। এরা সব বিভিন্ন এই পাশের পাড়াতে 8-10টা বাড়ি দখল করেছে এভাবে। 1 লাখ 1.5 লাখ দিয়ে রেজিস্ট্রি নিয়ে নিচ্ছে, মারধর দেখিয়ে এরকম। সব বহিরাগত, আমাদের এখানে কিছু না। আমাদের সেতু মোড়, শাহপুর সেতু মোড়, বাগানপাড়ার দিকে বাড়ি এদের সব। উন্মত্ত দুষ্কৃতীদের হাত থেকে রেহাই পায়নি বাড়ির মহিলা এবং বয়স্ক সদস্যরা। প্রসেনজিৎ বাবুর স্ত্রীকে মারধর করার পাশাপাশি দুষ্কৃতীরা তার গলা থেকে সোনার হার ছিনিয়ে নেয় বলে অভিযোগ। এমনকি রেহাই পাননি তার বৃদ্ধা মাও। দিদি আঘাত করতে শুরু করে। তো এবার লাঠি, আমি ভেতর থেকে চিৎকার চেঁচামেচি করতে থাকি যে না বাড়িতে কেউ নিয়ে আপনারা যান। তো ওরা ভীষণই বাজে ভাষা ইউজ করে এবং তারা প্রচণ্ডই বাজে ভাষা তারা ইউজ করছে। হ্যাঁ, হাতে লাঠি ছিল, আমি লাঠিটাই দেখতে পেয়েছি। তো এবার আমি চিৎকার চেঁচামেচি করি। তো ওরা আমার জানলা দিয়ে গ্যাস ট্যাস পুরো ছুঁড়ে ফেলে। দরজাটাকে এমনভাবে মারে, লোহার দরজা, সেটাও এতটাই আঘাত করে যে ভেঙে যায়। এবার আমি তখন ভেতরে মানে ওখানেই ছিলাম। তো আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং আমার গলাটা চেপে ধরে। আমার গলা চেপে ধরাতে আমার মালাটাও ছিঁড়ে ওদের হাতে, যে আমি আর খুঁজে পাইনি মালাটা। আমার শাশুড়ি ছুটে আসে দেখে। তো এবার শাশুড়ি ছুটে এসে শাশুড়িকেও ধাক্কা দিয়ে ফেলে। শাশুড়ির মালাটাও খুঁজে পাচ্ছি না। সমস্ত ফ্রিজের বাড়ি মারে ওরা। না, এরকম ঘটনা আগে কখনো ঘটেনি। এরকম হঠাৎ করেই ঘটনা ঘটছে। এই শুক্রবারের দিন আমার হাজব্যান্ড একটু প্রোটেস্ট করায়, ওরা এসে হঠাৎ করে এরকম অত্যাচার করায়, প্রোটেস্ট করেছে। আমার মনে হয় এই কারণেই ওদের রাগ, এবং ওরা এই কারণেই মনে হয় বাড়িতে ভীষণই আতঙ্ক রয়েছি। বাড়িতে অনেক বাচ্চা কাচ্চা আসে, আমার আনাগোনা আছে, টিউশন আসে। এবার সমস্ত গার্জেনরাও আতঙ্কে রয়েছে। আমি ভীষণ ভয়ে রয়েছি। মানে আমি চাই ওদের শাস্তি হোক, না শাস্তি হলে ভীষণ অসুবিধা হবে। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। তৃণমূল বিজেপি একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলেছে। তৃণমূলের দাবি শাহপুর গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এলাকায় দৌরাত্ম্য চালাচ্ছে। অবিলম্বে সমাজ বিরোধীদের চিহ্নিত করে তাদের শাস্তি দেওয়া হোক। দেখুন, শাহপুর গ্রাম পঞ্চায়েতে বিজেপির প্রধান রয়েছে। গত বিধানসভা নির্বাচনে ওখানে বিজেপি আবার তাদের নিজের বর্তমান এমএলএ তখনকার প্রার্থীকে গুলি করেছিল। তো সুতরাং শাহপুরে কারা গুন্ডামি করে এখানে প্রমাণ। সমস্তটা বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা শাহপুরে দৌরাত্ম্য চালাচ্ছে। আমরা পুলিশকে বলছি অবিলম্বে পূর্ণ ঘটনা তদন্ত করে ওইসব সমাজবিরোধী চিহ্নিত করে তাদেরকে উপযুক্ত শাস্তি প্রদান। অন্যদিকে ঘটনার নেপথ্যে শাসক দল আশ্রিত দুষ্কৃতীরা রয়েছে বলে পাল্টা অভিযোগ করছে বিজেপি। আমি প্রশাসনকে একটা কথাই বলবো, এই টিএমসির দুষ্কৃতী, এই গতকালের যে ঘটনা, সেই ঘটনাটাই এই পরিবার, নিরীহ পরিবার, তার এক ছেলে
ও বাইরে কাজ করে। সে এই বার পূজার গত রাত্রে মানে বার পূজার আগের রাত্রে ওইখানে একটা মদ্যপ অবস্থায় কোনো ছেলে এসেছিল, সেটাকে প্রতিবাদ করায়। তার প্রতি সেই দিন ওকে চলে যেতে বলা হয়। সেই আক্রোশেই গতকাল রাত্রে এইখানে এসে তার বাড়িতে তাণ্ডব চালিয়ে ঘর বাড়ি ভেঙে তাদের শ্লীলতাহানি করেছে এবং তাদের গলা থেকে মালা এবং চেন ছিনিয়ে নিয়ে গেছে। এটুকু আমাদেরকে প্রত্যক্ষ প্রমাণ আছে, তারা ভিডিও আছে। এই রকম চলতে থাকলে প্রশাসন যদি এর কোনো স্টেপ না নেয়, আমি চাইবো যে প্রশাসন যাতে এর পূর্ণ তদন্ত করে তাতে স্টেপ না নিতে গেলে আমরা আমাদের মতো দীর্ঘ একটা চিন্তাভাবনা করে ইতিমধ্যেই মালদা থানায় অভিযোগ দায়ের করেছেন প্রসেনজিৎ দে দাস। দোষীদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নজরে কলকাতা।